আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। চলতি বছরের ৬ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল এই যে রিমঝিমের। তার কথা ছিল সে লাল বেনারসি শাড়ি পরে তার বিয়েতে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন? সে আজ পরল সাদা কাফনের কাপড়। সে লাল বেনারসি শাড়ির পরিবর্তে আজ সাদা কাফনের কাপড় তাকে পরতে হলো। জানা যায় যে রিমঝিম তার বিয়ের শপিং করতে চট্টগ্রামের একটি মার্কেটে যাচ্ছিলেন এবং পথিমধ্যে একটি বাস দুর্ঘটনায় সে সেখানেই নিহত হন এবং মারা যান। তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম সানি বড়ুয়া। এই সানি বড়ুয়ার সাথে রিমঝিমের ৩ বছরের সম্পর্ক। এই সম্পর্কের মাঝে তাদের আগামী মাসের এই যে মাত্র কিছুদিন পর তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও এই একটি মর্মান্তিক দুর্ঘটনায় সানি বড়ুয়া একা হয়ে যায়। এই ছেলেটি ফেসবুকে একটি পোস্ট করেছিল, বলেছিল, টানা ৩ বছর আমি তোমাকে ছাড়া কখনো একা থাকিনি। আমরা একসাথে কথা বলেছি, একসাথে কত সময় পার করেছি, কিন্তু আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে পরপারে আমি কিভাবে থাকবো, তুমি কিভাবে থাকবে? সবাই আমার এই প্রিয় মানুষটির জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই বলেছেন ওই সানি বড়ুয়া। তার ফেসবুকের একজন ইউটিউব চেয়ারম্যান বলেন যে রিমঝিম তার বিয়ের কথার জন্য সে মূলত শপিং করতে ওই বেনারসি শাড়িটা নিয়ে তারা ওই রিমঝিম সহ আরও ২-৩ জন তার বোন সহ যাচ্ছিলেন চট্টগ্রামে যাওয়ার পথে সেখানে ওই চট্টগ্রামের একটি সড়কে একটি বাস চরমভাবে দুর্ঘটনার শিকার হয় এবং ওই রিমঝিম সহ আরও ২ জন সেখানে নিহত হয়। মোট ৩ জন চরমভাবে নিহত হয়। এই ঘটনাগুলি, এই দৃশ্যগুলি, এই খবরগুলি আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয় মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী। যার বিয়ে হওয়ার কথা ছিল সে আজ এভাবে চলে যাবে। যাদের মনে আনন্দ ছিল, যারা বিয়ের আনন্দে পিঁড়িতে বসবে বলে মনে উল্লাস ছিল, তারা আজ এভাবেই আমাদের মাঝে থেকে চলে যাবে। এটা পুরোটাই অকল্পনীয়। এটা কিন্তু কেউ কল্পনাও করছিল না, কিন্তু একটি দুর্ঘটনা তাদেরকে এ জীবন থেকে কেড়ে নিল। আমাদের দেশে আমরা প্রায়ই দেখে থাকি সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়। সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের ড্রাইভার ভাইদেরকে সঠিক নিয়ম জানতে হবে এবং তা অনুসরণ করতে হবে। ড্রাইভার ভাইয়েরা যখন গাড়ি চালাবেন তখন তাদেরকে নিশ্চিত করতে হবে গাড়িতে ওঠার আগে গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা, গাড়ির ব্রেক, ইঞ্জিন সব কিছু ঠিক আছে কিনা, এসব দেখে গাড়ি চালানো উত্তম। এছাড়াও আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকেও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন আমরা যখন রাস্তা পারাপার হব সে সময় দেখে শুনে পারাপার হতে পারি। এছাড়াও ট্রাফিক আইনের প্রতি আমাদের সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে, তাহলে এসব দুর্ঘটনা কমানো সম্ভব। নয়তো আবারও আমাদের মাঝে থেকে হারিয়ে যাবে আরও কোনো এক রিমঝিম। আমরা চাই না এরকম দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটুক। ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।